Welcome to Math for Today. আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি রাজক অ্যাডমিশন ক্লাস 7 দের উদ্দেশ্যে। আজকে জিওমেট্রিক পার্ট নিয়ে আলোচনা করব। তোমাদের সবচেয়ে ট্রিকি যে কোশ্চেনটা এসেছিল তা আমরা দেখব। চলো তাহলে আমরা কোশ্চেনটি দেখে আসি। প্রশ্নটির ইনফরমেশন গুলো পড়ে আসি। দেখো আমাদের এইখানে এ বি সি এই সমকোণী ত্রিভুজের এসি দেওয়া আছে কত বলো তো? 13, অর্থাৎ এই টোটালটা কত? 13 সেন্টিমিটার। এবং এ বি অর্থাৎ এটা কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। ডি অর্থাৎ এতটুকুর ভ্যালু কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। এবং আমাদের বলছে ডিসি বাইর করতে। ডিসি অর্থাৎ আমাদের কিন্তু এতটুকুর ভ্যালু বাইর করতে বলা হয়েছে। এই প্রশ্নটি আমরা দুই ভাবে সলভ করব। ফার্স্টে প্রসেস 1। প্রসেস 1-এ আমরা এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এ ডি সি এই ত্রিভুজটা আমরা দেখে আসি। এই ত্রিভুজে যদি ক্ষেত্রফল বাইর করতে যাই, অর্থাৎ বলতো এই ত্রিভুজের ভূমি কোনটা হবে? উচ্চতা যে বাহুর উপর থাকে সেটা হচ্ছে ভূমি। দেখো এসি বাহুর উপরে ডিই কিন্তু লম্ব, তাহলে ভূমি কোনটা বলতো? ভূমি কিন্তু হচ্ছে এসি। তো এই ত্রিভুজের ভ্যালু কত দেওয়া আছে? 13। অর্থাৎ আমরা বলতে পারি হাফ ভূমি হচ্ছে এসি, আর উচ্চতা কোনটা বলতো? উচ্চতা কিন্তু হচ্ছে লম্ব, অর্থাৎ ডিই। এসি কত? 13। ডিই কত? 2। তাহলে আমরা কাটাকাটি করলে এইটার ক্ষেত্রফল কত পাই বলতো? 13 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি আমরা 13 সেন্টিমিটার স্কোয়ার। দেখো প্রশ্নে কিন্তু আমাদের ডিসি বাইর করতে বলা হয়েছে, অর্থাৎ এটার ভ্যালু বাইর করতে বলা হয়েছে। দেখো এই ত্রিভুজে আমরা যদি এটাকে ভূমি ধরি, অর্থাৎ দেখো এটা কিন্তু একটা স্থূলকোণ, তাহলে বলতো এটা যদি ভূমি হয় তাহলে উচ্চতা কোনটা হবে? উচ্চতা কিন্তু আমাদেরকে এটা একটু বাড়ায় নিতে হবে, অর্থাৎ উচ্চতা কিন্তু এটার উপর লম্ব হবে। দেখো এটা কিন্তু এ বি ছিল, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের এখন উচ্চতা কোনটা বলতো? এ বি। ভূমি কোনটা? ডিসি। তাহলে আমরা বলতে পারি না এই ত্রিভুজে যদি ক্ষেত্রফল বাইর করতে চাই, হাফ ভূমি কোনটা হবে বলতো? এই যে ডিসি, অর্থাৎ ডিসি। উচ্চতা কোনটা হবে বলতো? এ বি। দেখো আমাদের কোশ্চেনে কিন্তু বাইর করতে বলা হয়েছে কি বলতো? ডিসি, অর্থাৎ এইটা। আমরা কিন্তু এর আগে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করে রাখছি কত বলতো? 13 সেন্টিমিটার স্কোয়ার। আমরা যদি এখানে বসে দিই 13 সেন্টিমিটার স্কোয়ার, এই পাশে হাফ ডিসি, আর এ বির ভ্যালু কত দেওয়া আছে আমাদের কোশ্চেনে? 5। তাহলে আমরা এখান থেকে কিসের ভ্যালু বের করবো বলতো? ডিসির ভ্যালু বের করবো। তাহলে 26 কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5.2 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের কিন্তু ডিসি বাইর করতে বলা হয়েছিল, অর্থাৎ এটার ভ্যালু তাহলে আমরা কত পেলাম বলতো? 5.2 সেন্টিমিটার। এবার হচ্ছে প্রসেস 2। দেখো প্রসেস 1-এ আমরা এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু অলরেডি বের করে রাখছি। এটা কত পাইছিলাম বলতো? 30 সেন্টিমিটার স্কয়ার। এটা কিন্তু আমাদের বাইর করতে হবে। এরপরে দেখো এখানে কিন্তু আমাদের বড় যে সমকোণী ত্রিভুজ আছে, অর্থাৎ এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করব। দেখো এ বি সি ত্রিভুজে আমাদের এসি অর্থাৎ অতিভুজের মান দেওয়া আছে, আমাদের লম্বের মান দেওয়া আছে। বলতো ভূমির মান অর্থাৎ বিসি কি দেওয়া আছে? না। চলো তাহলে আমরা আগে বিসিটা বের করে ফেলি। আমাদের দরকার কার মান বলতো? বিসি। অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা রুট করি তাহলে আমাদের কিন্তু স্কয়ার কাটা যাবে, অর্থাৎ বিসির ভ্যালু কত পাবো বলতো? 12 সেন্টিমিটার। অর্থাৎ এটুকুর ভ্যালু কত পাবো? 12 সেন্টিমিটার। তাহলে এখন এ বি সি ত্রিভুজের যদি ক্ষেত্রফল বাইর করতে চাই, সূত্র হবে হাফ ভূমি কোনটা হবে বলতো? বিসি। উচ্চতা কোনটা হবে? এ বি। অর্থাৎ বিসি ভূমি কত পেলাম? 12। এ বি কত? 5। আমরা যদি কাটাকাটি করি তাহলে ক্ষেত্রফল আসবে কত বলতো? 30 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এই যে বড় যে ত্রিভুজটা আছে সেটা ক্ষেত্রফল কত পেলাম বলতো? 30 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের এখন টার্গেট থাকবে এ ডি সি, অর্থাৎ এই ছোট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করা। দেখো এই ছোট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে, দেখো তো এই যে আমাদের বড় যে ত্রিভুজটা আছে এইটার ক্ষেত্রফলটা যদি আমরা বাইর করতে পারি, অর্থাৎ আমরা আগে বাইর করে রাখছি কত বলো? 30 সেন্টিমিটার স্কোয়ার। এটা থেকে এই যে ভিতরের যে ত্রিভুজটা আছে এখানে কিন্তু আমাদের উচ্চতা দেওয়া ছিল, যেটা আমরা 13 সেন্টিমিটার বাইর করছি। কত ছিল বলতো? 2 দেওয়া ছিল। তো
তো এই ভিতরের যদি আমরা এরিয়াটা বাইর করি, এই বড়টা থেকে এই অংশটুকু যদি বাদ দিই, তাহলে এই অংশটার ক্ষেত্রফল পাবো না। তাহলে আমরা বলতে পারি এ বি ডি, অর্থাৎ এতটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই অংশটুকু বাদ দিলে এটা পাবো। চলো আমরা তাহলে লিখে ফেলি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পাইছি? 30। এডিসি এর ক্ষেত্রফল কত পাইছি? 13। যদি মাইনাস করি তাহলে আসবে কত বলতো? 70 সেন্টিমিটার স্কয়ার। অর্থাৎ এই যে ছোট যে আমরা ত্রিভুজটা পাইলাম, এটার ক্ষেত্রফল পাইলাম 17 সেন্টিমিটার স্কয়ার। এবার বলতো যে আমরা এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, অর্থাৎ এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বাইর করছি বলতো? 17 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের একটা কাজ করতে পারি না, দেখো তো, আমরা যদি বিডির ভ্যালু বাইর করতে চাই, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটাতে ভূমি আছে, উচ্চতা কিন্তু বাইর করব। চলো তাহলে আমরা ক্ষেত্রফল সূত্রটা ব্যবহার করি। ভূমি কত বলতো? বিডি। উচ্চতা কত? এবি। ক্ষেত্রফলের মান কত? 17। বিডি কি করব আমরা বাইর করব, আর এবির মান কত দেওয়া আছে? 5। তাহলে এটা ভাগ করলে কত পাবো বলতো? 6.8 সেন্টিমিটার। অর্থাৎ আমাকে একটা জিনিস বলতো, আমরা এতটুকুর ভ্যালু কত পাইলাম? 6.8 সেন্টিমিটার। আমরা বিডি কেন বাইর করলাম? দেখো, এই টোটালটার ভ্যালু আমরা জানি কত বলতো? 12। আর এটার ভ্যালু কত বলতো? 6.8। এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা পাবো। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ আমরা বিসি কত পাইছি বলতো? 12। আর বিডি কত পাইলাম? 6.8। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে কত পাবো বলতো? 5.2 সেন্টিমিটার। দেখো, আমি যে প্রসেস ওয়ানে করছিলাম সেখানে অ্যান্সার কত আসছিল? 5.2। প্রসেস টুটা যেটা করলাম সেটা কত বলতো? 5.2 সেন্টিমিটার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো, প্রসেস ওয়ানটা তুলনামূলকভাবে প্রসেস টু থেকে অনেক অনেক ইজি ছিল। এই নিয়মে আমরা ফলো করব না, আমরা চেষ্টা করব প্রসেস ওয়ানে করতে। তাহলে এই দুইটা নিয়মে তুমি বাইর করতে পারবা ডিসির ভ্যালু। আশা করি তোমাদের অ্যান্সার 5.2 সেন্টিমিটার আসছে। এই কোশ্চেনটা যারা আনসার করতে পারছো তারা কিন্তু অনেক লাকি। অর্থাৎ এখানে কিন্তু 4 মার্ক ছিল। অ্যাডমিশনের ক্ষেত্রে এই 4 মার্ক তোমাকে ভর্তিতে এগিয়ে নিতে সাহায্য করবে। আশা করি দুইটা প্রসেস তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।